মহাভারতে দ্রৌপদী চম্বল নদীকে কেন অভিশাপ দিয়েছিলেন এবং কেনই বা চম্বল নদী নীরবে বয়ে চলেছে সেই সম্বন্ধে আগে কিছু বলি। মহাভারতে চম্বল নদীর উল্লেখ আছে। সে চম্বল নদী কিন্তু আজও নীরবে বয়ে চলেছে। তার কারণ কি? অর্থাৎ যে রাজসভায় দ্রৌপদীকে বস্ত্রহরণের অপচেষ্টা করা হয়েছিল সেই রাজসভাটি অবস্থিত ছিল সেই চম্বল নদীর তীরে। সেখানে দ্রৌপদীকে বস্ত্রহরণের অপচেষ্টা করা হয়েছিল। দ্রৌপদী সেই বস্ত্রহরণে যখন দেখল কেউ তার পাশে এগিয়ে আসছে না, তিনি তখন রাগে দুঃখে অপমানে চিৎকার করে পুরু বংশকে তিনি অভিশাপ দিয়েছিলেন। তার সাথে কিন্তু সেই চম্বল নদীকেও অভিশাপ দিয়েছিলেন। তিনি বললেন, তুমি আমার এই বস্ত্রহরণের অপচেষ্টা দেখেও নীরবে সাক্ষী হয়ে রইলে, তুমি কিচ্ছু করতে পারলে না। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম যে সারা জীবন তুমি এই নীরব সাক্ষী হয়ে বয়ে চলবে। তোমার জল কেউ পান করতে পারবে না, তোমার জল হবে পরিত্যক্ত, আর যে তোমার জল পান করবে সে হবে অতৃপ্ত জিঘাংসা সাক্ষী। এই অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী চম্বল নদীকে। তাই এখনও সেই রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বুক চিরে বয়ে চলেছে সেই চম্বল নদী এবং নীরবে বয়ে চলেছে। সেই চম্বল নদীর জল কিন্তু কেউ পান করতে পারে না, পানের অযোগ্য। সেই দ্রৌপদীর অভিশাপে কিন্তু আজকে চম্বল নদীর এই অবস্থা।